দর্শকবৃন্দ, মাহফুজ আলমের একটি খবর পেলাম প্রথম আলোতে। লক্ষ্মীপুর ১ আসন যেভাবেই হোক মাহফুজ আলমের নিয়ন্ত্রণে থাকতে হবে, সেই প্রক্রিয়াতেই এগোচ্ছে মাহফুজ আলম। তার ভাই দাঁড়াচ্ছে এনসিপি থেকে, তার চাচা দাঁড়াচ্ছে বিএনপি থেকে, সে নিজে দাঁড়াচ্ছে স্বতন্ত্র থেকে। তাহলে বুঝেন আওয়ামী লীগ মাঠে নেই, সেখানে আবার জামাত ইসলামের কেউ আছে কিনা সেই বিষয়ে উল্লেখযোগ্য কোনো খবর পাইনি, তবে থাকতে পারে। কারণ হচ্ছে সেখানে 16 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্নভাবে। তাহলে তারা যদি সাদৃশ্যভাবে দুইজনকে, আমরা এখানে 3 জনকে পাই, যে মাহফুজ আলম, তার ভাই এবং তার চাচা বিএনপি এবং এনসিপি, স্বতন্ত্র থেকে 3 জন, তারপরে জামাত থেকেও তাদের নিজস্ব লোক থাকে, তার মানে সেখানে যেই আসুক সেটা তাদেরই লোক ক্ষমতায় আসবে, সেটা যেই আসুক। তবে মাহফুজ আলম যেখানে উপদেষ্টা মণ্ডলী ছিলেন এবং 2 হাতে টাকা কামিয়েছেন এবং ক্ষমতার দাপট কম দেখাননি, লাশের বদলে লাশ ফেলবেন, এই আমাদের মারা যাবেন এইসব বলে যে ব্যক্তি হুমকি দিতে পারে, সে নির্বাচনের জন্য না জানি কত বড় হুমকি হয়ে আসতে পারে। মাহফুজ আলমের প্রতিপক্ষ কেউই হয়তোবা তার সঙ্গে লড়াই করার, মানে প্রতিদ্বন্দ্বী হয়ে বিজয়ী হওয়ার যে আগ্রহটা, সেটা তৈরি করার সাহস পাবে না। কারণ সে সরাসরি মব এবং হত্যা করার হুমকি দিয়ে থাকে। তো সেই খুনি মাহফুজ আলমের এলাকা লক্ষ্মীপুর 1 আসন, রামগঞ্জ আসন, যেখানে 16 জন প্রার্থী মনোনয়ন করেছে, তাদের নাম গন্ধ কিছুই মানুষ চিনে না, জানে না। জানলে ওই 16 জনের নাম ধরে ধরে প্রথম আলো কিন্তু প্রকাশ করতেন। যেহেতু তারা অতটা পরিচিত কেউ না, সেহেতু এনসিপি থেকে গেলেও মাহফুজ আলমই যাবে, আর মাহফুজ আলমের ভাই গেলেও মাহফুজ আলমের কাছেই ক্ষমতা থাকবে, মাহফুজ আলমের চাচা গেলেও মাহফুজ আলমের কাছেই ক্ষমতা থাকবে, মানে সেই ওই আসন চালাবে। আর যদি সরাসরি মাহফুজ আলমই আসনটা ক্ষমতা গ্রহণ করে, নির্বাচনে ভোট কয়টা পাবে জানি না, তবে যেভাবেই হোক যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে মাহফুজ আলমের সামনে মনে হয় না অন্য কেউ প্রতিদ্বন্দ্বী আছে তাকে টেক্কা দেওয়ার মতো। কারণ রাজনীতির যে নির্বাচনের জায়গাটা, সেটা একটা যুদ্ধক্ষেত্র। কারণ আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি রাজনীতির ভোট বাক্স নিয়ে নাকি চুরি করে নিয়ে যায়, রাতেই ভোট হয়ে যায়, তারপরে ভোটের নির্বাচনের মাঠে মারামারি হয়, যে কোনোভাবেই হোক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে। তো সেভাবে মাহফুজ আলম সেরকমই একজন ব্যক্তি, যিনি লাশের বদলে লাশ ফেলতে পারেন। তাহলে নির্বাচনে তার বদলে অন্য কাউকে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের কি মনে হয়?